আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কোরবানি ঈদের ব্লগ দিয়ে। ঈদ চলে গেছে, প্রায় মাস হতে যাচ্ছে। আর এরই ভিতরে আমার কিন্তু ব্লগটা এডিটিং না করার কারণে শেয়ারও করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমি ঈদের রান্নাবান্না শুরু করেছি। ঈদের আগের দিন থেকেই আর কি আমি রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছিলাম। তো আমি আসলে একদিকে সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ঘন হওয়ার জন্য আমি দুধ সেমাই করব। আর এই পাশ থেকে আমি জর্দা করার জন্য চাল ভিজিয়ে রেখেছি। তো ঈদের রান্নাবান্না শুরু করেছি আর আপনাদের সাথে ব্লগটাও শুরু করেছি। আসলে ঈদের এতদিন হয়ে যাওয়ার পরেও আমি যে ব্লগ শেয়ার করিনি এখনও, এটা আমার কাছে এই যে ভাবতে ভাবতে আমি যে দিব কিভাবে এটা ভাবতে ভাবতেও বেশ কয়েকদিন দেরি হয়ে গেল আর কি। তো যাই হোক, তো আমি আসলে কেন যে দিতে পারিনি, আসলে একেবারে যে সময়ও ছিল না, করতে পারিনি সেটাও না, চাইলেই করতে পারতাম। কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে এত টায়ার্ড লাগে, কোনো কিছুই করতে ইচ্ছা করে না, মনে হয় যে অলস হয়ে থাকি। তো সেটাই হয়েছে আমার। তো যাই হোক, আমি পাশের চুলায় তো দুধ সেমার জন্য দুধ বসিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দেখলাম পাশের চুলাটা যেহেতু ফাঁকা আছে, তো আমি জর্দা বসিয়ে দিই। আর অনেক দিন হয়ে গেছে আমি আসলে জর্দাও করি না, দেশের বাইরে আসার পর এই প্রথম আমার জর্দা করা। তো আমি জর্দা করার জন্য বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1.5 ঘন্টা মতন। তো ভিজিয়ে রাখার পরে এখন আমি পানির ভিতরে 3টা এলাচ, 3টা দারচিনি আর জাফরানের যে কালার সেটা দিয়ে পানি যখন ফুটে উঠেছে তখন আমি চাল দিয়ে দিয়েছি। ওইটা আমি প্রায় 90% সেদ্ধ করে নেব আর 10% অফ রাখবো। তারপরে আমি ওটা ছেঁকে নিব আর কি। আর পাশে চুলে আমি তো দুধটা ঘন করতেছি, 2 লিটার দুধ ঘন করে প্রায় 1.5 লিটারের মতন করে নিব। তো যাই হোক, চালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি একটা স্টেনারে এই যে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর সেই সাথে পাশে চুলায় দেখতেই পাচ্ছেন আমি দুধ সেমার জন্য সেমাই তো আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো সেমাই তো আসলে ভাজাই থাকে, আর একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। তো ভাজার পরে আমি দুধের সাথে মিক্সড করে দিয়েছি। আর দুধের সাথে আমি জাস্ট শুধু এলাচ আর দারচিনি দিয়েছি, লবঙ্গ আমি ইউজ করি না। সেই সাথে দিয়েছি পরিমাণ মতন চিনি আর কিশমিশ আর সামান্য একটু বাদাম। আবার পরে যখন আমি সেমাইটা নামাবো পরে উপর থেকেও দিয়ে দিব বাদাম কিশমিশ। তো যাই হোক, সেমাইটা কিন্তু হতে আর টাইম লাগবে না, মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতরেই দুধ সেমাই হয়ে যায়, টাইম নেয় না। তো আমার পাশে চুলায় যে জর্দা বসিয়েছিলাম ওটা তো আমি স্টেনারের চালটা ঢেলে রেখেছি। আর এখান থেকে আমি চুলায় পরিমাণ মতন বাটার দিয়েছি, বেশ খানিকটা, যতটুকু পরিমাণ লাগবে। আপনারা অবশ্যই ঘি ইউজ করবেন, আমি আসলে ঘি খাই না, তার জন্য আমি ঘি দেইনি। এগুলো রান্না ঘিতেই বেশি ভালো হয় আর কি। কিন্তু আমি ঘির স্মেল সহ্য করতে পারি না বলে আমি বাটার ইউজ করি। তো বাটারের ভিতরে আমি 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে এর ভিতরে দুধ দিয়ে দিয়েছি প্রায় 250 গ্রামের মতন, দিয়ে চিনি দিয়েছি যতটুকু চাল ঠিক ততটুকুই চিনি। এটা এই জর্দার নিয়ম। দিয়ে সুন্দর করে একটা আঠালো শিরার মতন করে নিয়ে তারপরে আমি যে চালটা সেদ্ধ করেছি 90% সেটা দিয়ে দিলাম। আর আমি আজকে জর্দাটা করছি একদমই সিম্পল উপায়ে। এখানে জর্দার ভিতরে কিন্তু অবশ্যই কমলার রস আর এটা যদি ইউজ করেন তাহলেই জর্দাটার আসল যে স্বাদ সেটা ফুটে ওঠে। তো আমার একদমই খেয়াল ছিল না যে কমলা কিনে নিয়ে আসি। তো যখন আমি রান্না করতে গেছি তখন আমার মনে হয়েছে যে কমলাই কেনা হয়নি আর কি। সেই সাথে জর্দায় কিন্তু মোরব্বাও ইউজ করতে হয়। তো যাই হোক, মোরব্বা আর কমলা মিসিং ছিল। এছাড়া আমি পরিমাণ মতন যত বাদাম আছে, কিশমিশ আছে সবই দিয়েছি। দিয়ে ওইটা আমি একেবারে লো হিটে চুলাটা ঢেকে রেখে দিয়েছি দমে। তো এর ভিতরে আমার যে 100% যে চালের যে সেদ্ধ সেটা হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে এখানে আমি যে বিরিয়ানি করব। তো ঈদের দিনে আমি যে বিরিয়ানিটা করব সেটার জন্য মাংসটাও আমি এখন ম্যারিনেট করে রাখতেছি। মাংসটা আমি তৈরি করব রাতের বেলা, কারণ এখন আমি ম্যারিনেট করে রাখলে মাংসটা বেশ খুব সুন্দর হবে। তো তার জন্য আমি এখানে পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতো বলতে দিয়েছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়েছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর এই যে টক দই দিয়ে দিব 2 টেবিল চামচ দিয়ে। আর এখানে আর তেমন কোনো মশলা দিতে হবে না, দিব ঝালের গুঁড়া আর লবণ। এটা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। আর বিরিয়ানির মাংস যেহেতু জিরার গুঁড়া ইউজ করতে হয় না, এর জন্য আমি দেই না। তবে আপনারা যারা অনেকেই আছেন যে জিরা গুঁড়া ইউজ করেন তারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি বিরিয়ানির যে মশলাটা সেটাও কিন্তু আমি মাংসে কখনো ইউজ করি না। আমি যখন লেয়ারিং করি তখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিই, তখন লেয়ারের সময় দিয়ে দিই। তো অনেকেই দেখি মাংস রান্নার সময় বিরিয়ানির মশলা দিয়েই রান্না করেন, তো সেটাও করা যায় যারা করেন।
তারা ওইভাবে করেন, কিন্তু আমি তো আসলে ওইভাবে করি না, এই জন্য আমি দিলাম না। তো যারা আমার রেসিপি ফলো করে ট্রাই করেন বা করেছেন তারা জানেন যে এটা কেমন হয়, অবশ্যই অনেক মজা হয়। তো যাই হোক, আমি এখন এগুলো সব মশলা দিয়ে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। আর বিরিয়ানির মাংস ম্যারিনেট করে মানে যত রাখা হয় মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পায়। আমরা তো দেখা যায় যে এখন হাতে হয়তো সময় থাকে না, চটজলদি উঠিয়ে দিই, কিন্তু যেহেতু এটা একটা স্পেশাল রান্না, ঈদের রান্না, তার জন্য আমি ভাবলাম যে এটা ম্যারিনেট করে রেখে দিই। তো এখন 11টা মতন বাজে, আমি সন্ধ্যার পরে আবার বিরিয়ানির মানে মাংসটা উঠিয়ে দিব আর কি। তো এরই ভিতরে আমি আমার হাতে অনেকগুলা কাজ ছিল, আবার বাসায় খাওয়ার জন্য সিম্পল যে রান্নাবান্নাগুলো সেগুলোও করেছি। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা ভাবলাম মেহেদি দিতে বসি। তো মেহেদি দিতে বসে আমি ভাবলাম যে একটু ডিজাইন করে দিব। তো দিতে গিয়ে দেখলাম যে মেহেদির যে একটা শীষ মতন থাকে, এটা দিয়ে আর মেহেদিই কিছুতে বের হচ্ছে না, মানে খুবই কষ্ট হচ্ছিল, আমার আঙ্গুল ব্যথা হয়ে যাচ্ছিল। তো লাস্টে আর কি করব, একদম সিম্পলভাবে এইভাবেই দিয়েছি আর কি। তো এই ডিজাইনটাও খারাপ হয়নি, সিম্পল হলেও এটাও ভালো লাগতেছে আর কি। তো এই জন্য আমি আর ডিজাইন করে দিতে পারিনি, যেহেতু মেহেদিটা বের হচ্ছিল না আর কি। তো যাই হোক, মেহেদির কালারটা খুবই সুন্দর এসেছে। আমি তো প্রায় 30 মিনিট রেখেছি হয়তো বা এই কারণে, তবে 30 মিনিট না রাখলেও চলতো। এখনকার মেহেদি তো রেডি মেহেদি, দেখা যায় যে 5 মিনিটের ভিতরেই লাল হয়ে যায়। আর ঈদ হচ্ছে এমন একটা জিনিস, মানে ঈদের সময় মেহেদি না দিলে কিন্তু একদমই মনেই হয় না যে ঈদ। আমি যেহেতু রোজার ঈদেও মেহেদি দিতে পারিনি, তো ভাবলাম যে কোরবানি ঈদে যেহেতু সময় আছে, আমি ছুটিও পেয়েছি, তাহলে আমি মেহেদি দিয়ে দিই। তো মেহেদি দিয়ে ভাবলাম একবারে মেহেদি তুলে তারপরে রান্নায় চলে যাব। তো এখন সন্ধ্যার পর আমি মেহেদিটা তুলে এখন চলে এসেছি রান্নার জন্য। আগে দেখা যেত ছোটোবেলায় যে মেহেদি দিলে একেবারে হাতটা কত বাঁচায় বাঁচায় চলতাম, যেন পানিতে কোনো টাচ না লাগে, এমন কোনো কাজ করতাম না যে পানিতে হাত ধোয়া লাগে। আবার দেখা যেত ঈদের দিন গোসলের সময়ও যেই হাতের মানে মেহেদির ডিজাইনটা খুব বেশি সুন্দর হতো, সেই হাতটা মানে কম ইউজ করতাম পানি, মানে গোসলের সময় যেন একটু কম টাচ লাগতো পানিতে, এই ধরনের মানে করতাম আর কি, চেষ্টা করতাম। আর এখন দেখা যায় যে নিজের কাজ নিজেই করতে গিয়ে হাত সবসময় পানিতে ইউজ হয়, মন খারাপ হয় আর কি। কিন্তু ওই তো কিছুই তো করার নেই, যেহেতু আমরা একা, আমাদের কাজ তো আমাদেরই করতে হবে, মানে আমার কাজ তো আমারই করতে হবে। তো মেহেন্দি দেওয়ার পর ওই কথাই বারবার মনে হচ্ছিল যে কত হাত বাঁচিয়ে বাঁচিয়ে মানে রাখতাম আর কি ঈদের সময়, যে হাতে মেহেদি দিতাম। আর এখন তো মেহেদি দেওয়ার পরেও পানিটা ইউজ করা লাগতেছে, মন খারাপ হলেও তো কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি দই বানাচ্ছি, যেহেতু বিরিয়ানি রান্না হবে, ঝাল মাংস রান্না হবে, দই মিষ্টি দই হলে অনেক বেশি ভালো হবে আর কি। তো দেখা যায় আমাদের তো দেশে তো খুবই এটা কমন যে ঈদের আগের দিনই সবাই বাসায় দই কিনে নিয়ে এসে ফ্রিজে রিজার্ভ করে ফেলে। আর দেশের বাহিরে আসলে দই পাওয়া যায়, দোকানে দই পাওয়া যায় বাংলাদেশি দোকানে, কিন্তু সবই ফ্রোজেন। তো এটা আসলে আর কিনতে ইচ্ছা করে না। তো আমি যেহেতু দই বানাতে পারি বা শিখে ফেলেছি, তো ভাবলাম যে আমি বাসায় মিষ্টি দই তৈরি করে ফেলি। আর দইয়ের রেসিপি আমি দিচ্ছি না এই কারণেই, মাত্র কয়েকদিন আগেই আমি এই দইয়ের রেসিপির সম্পূর্ণ রেসিপিটাই দিয়েছি। আপনারা যদি কেউ দেখতে চান আমার মানে চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন, ঢুকলেই বুঝতে পারবেন। তারপরেও আমি শর্ট করে বলে দিচ্ছি, আমি এখানে 1 কৌটা নিয়েছি টক দই, 1 কৌটা নিয়েছি ইভাপোরেটেড মিল্ক, আর 1 কৌটা নিয়েছি ভুলে গেলাম, মনে পড়তেছে না এখন, কনডেন্স মিল্ক, সরি। এই 3টা দুধ একসাথে মিক্সড করে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হুইস্ক দিয়ে। তারপরে জাস্ট একটা যে বাটিতে বসাবো ওভেন প্রুফ বাটিতে ঢেলে নিয়ে ওভেন আগে থেকেই প্রিহিট করে রাখতে হবে 20 মিনিট। তারপরে দইটা দিয়ে 1 ঘন্টার ভিতরে জমে যাবে। জমে গেলে এটা ফ্রিজে ঠান্ডা করে যখন খাওয়ার সময় তখন বের করলেই হয়ে যাবে। এত ইজিভাবে দই তৈরি করা যায়, তো আমার মনে হয় সবাই বাসায় ট্রাই করবে। তো যাই হোক, আমি দইটা ওভেনের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম বিরিয়ানির, সেটাও চুলায় বসিয়ে দিলাম। আমি রাতের ভিতরেই মানে বিরিয়ানির মাংসটা রেডি করে রাখবো, আর ঝাল মাংসটাও তো রেডি করে রাখবো। ঈদের দিন সকালবেলা জাস্ট আমি বিরিয়ানির যে পোলাওটা এটা রান্না করে আমি বিরিয়ানির মাংসটা মিক্সড করে লেয়ারিং করে নিব। আর সব রান্না আমি যেহেতু খুবই সিম্পল রান্না করতেছি, টুকটাক রান্না, কারণ আসলে এবার তো ঈদ সামারে, একেতে সামার, তারপরে দেখা যায় যে দেশের মতন তো আর দেশের বাহিরে এত বেশি মেহমানও আসে না। তো দেখা যায় খাবার যদি বেঁচে যায় তাহলে ওই যে প্রত্যেক দিন একই খাবার খেতেও আসলে মানে ভালো লাগে না। তো তার জন্যই মানে এমন কোনো ওইভাবে আইটেম করিনি, খুবই সিম্পল আইটেম করেছি।
তো যাই হোক, আমি এখানে এখন গরুর যে ঝাল মাংসটা বসাবো সেটার জন্য মাংস বের করে এই যে সুন্দর করে ক্লিন করে আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে মাংস আমি বসানোর জন্য দিয়ে দিয়েছি মাংসর যা মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, সব কিছু দিয়ে আমি হচ্ছে এই যে এখন পেঁয়াজ যেটা সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হচ্ছে আমার ডিপ ফ্রিজে ছিল, আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তার জন্য এমন লাগতেছে। সব কিছু দিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দিলেই কিন্তু এই মাংস অনেক বেশি মজা হয়। তো ঝাল মাংস করতেছে এই কারণেই যে রুটি পরোটার সাথে কিন্তু ঝাল মাংস খেতে হবে, যেহেতু বিরিয়ানি করতেছি এই জন্য সাইড মাংস হিসেবে এটাই করতেছি। কলিজাও করতে চেয়েছিলাম, তো পরে আর সময় হয়নি। তো যাই হোক, আর সেই সাথে ভুড়িও আছে, মানে কোরবানির জন্য ভুড়িও নিয়ে আসা হয়েছে। তো সে ভুড়িটা তো আর আজকে করব না, ভুড়ি আবার কয়েকদিন পরে যেটা করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে মাংসটা হয়ে যাচ্ছে। তো মাংসটা বসিয়ে দিয়েই কিন্তু আমি হচ্ছে এটার পুরোটা রেসিপি দেখাবো না, আমি এখানেই আজকে হচ্ছে আপনাদের সাথে শেষ করে দিব, কারণ ঈদের দিনের থেকে আবার ব্লগ শুরু করব আর কি। তো ঝাল মাংসটা এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এটা এখন চাপা দিয়ে দিব। আর এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা আমি হচ্ছে একটা ড্রেস বের করে নিয়েছি, এটা আমার দেশের থেকেই আনা ছিল, যখন নিয়ে এসেছিলাম। তো এই ড্রেসগুলো তো বেশ কয়েকটা এখনও রয়েছে যে একদমই পরা হয়নি, তো সেখান থেকে একটা বের করে নিয়েছি। এটা হচ্ছে ব্লকের উপরে, ব্লকের ড্রেস কিন্তু আমার ভীষণ পছন্দ, আমি নিয়ে এসেছিলাম আসার সময় বেশ কয়েকটা। তো তার ভিতর থেকে এটা বের করেছি। এটা হচ্ছে ডিপ একেবারে কাঁচা হলুদ কালারও না বা অরেঞ্জ কালারও না, এই ধরনের একটা কালার, সেই সাথে এর ভিতরে মেরুন আর হচ্ছে আফসান দিয়ে হচ্ছে ব্লক করা, সেই সাথে পাইপিংও করা হচ্ছে এই যে মেরুন কালারের কাপড় দিয়ে, হাতায় গলায় পাইপিং করা, নিচেও পাইপিং করা। ড্রেসটা কিন্তু ভিডিওর থেকেও বাস্তবে দেখতে অনেক সুন্দর, আর আমি এর সাথে ম্যাচিং করে নিয়েছিলাম সালোয়ার আর ওড়না। তো যাই হোক, আমি গোসল করে তো এই ড্রেসটা পরে নিয়েছি। আসলে আমি সবসময় মানে ক্যামেরার সামনে তো আপনাদের সামনে আসি না বললে চলে, একেবারেই আসি না, কারণ আমি কমফোর্ট ফিল করি না, আর এই জন্য আসলে ড্রেসটা পরে শেয়ার করলাম না। তবে যাই হোক, আমি হচ্ছে এখন ঈদের দিন গোসল করে ফ্রেশ হয়ে এখন আমি হচ্ছে বিরিয়ানির জন্য যে পোলাও সেটাও আমি সকাল সকাল করে নিচ্ছি, যেহেতু বাহিরে বের হব। তো নামাজ পড়ে আসার পরপরই হচ্ছে আমরা যে খাবার দাবার খেয়ে আমরা কিন্তু বের হয়ে গিয়েছিলাম, বেশ সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে পিঙ্ক লেক। তো পিঙ্ক লেকে যাওয়ার পর ওখানে এত সুন্দর জায়গা, আমি অনেক ভিডিও করেছি, যদিও বা আমি এই ভিডিওতে শেয়ার করিনি, কারণ এটা শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। তো এটা আমি আপনাদের সাথে আলাদা করে শেয়ার করব। তো এই তো আমি এখানটায় আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, আমি যে বিরিয়ানির জন্য পোলাও করেছিলাম, তো সেই পোলাওর রাইসটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে যে লেয়ারিং করে নিচ্ছি, তো মাংসটা দিয়ে উপরে যে বাকি যে রাইসটা সেটা দিয়ে এখন উপরে একটু বেরেস্তা দিয়ে এটা আমি এখন দমে বসিয়ে রাখবো 30 মিনিটের মতন, তারপরে খাওয়ার সময় মিক্সড করে বের করে নিলেই হয়ে যাবে। তো এটাই ছিল আমার ঈদের দিনের একটা ব্লগ। আর ঈদের যে আমার যে আসল যে ড্রেসটা সেটাও পরেছিলাম, কিন্তু ওই যে বললাম যে আমি তা আসলে যে ক্যামেরার সামনে এসে কমফোর্ট ফিল করি না, ব্লগ দেই না আসলে। তো এবার আর ওইভাবে ভিডিও করিনি যে এসে সামনে এসে ভিডিও দিব। তো সেই ড্রেসটা পরে ওইটা পরেই তো বাইরে বের হতে পারিনি, কারণ সেদিন কি একটু ঠান্ডা ছিল। তো ঘুরতে যাওয়ার সময় ওই ড্রেসটা চেঞ্জ করে দেখা গেছে যে জিন্স প্যান্ট পরেই কিন্তু বাইরে বের হওয়া লাগছে আর কি। তো এটা হচ্ছে আমার ঈদের দিনের রান্না, একটু ছোট্ট করে শেয়ার করছি। এটা হচ্ছে দুধ সেমাই, আর এটা হচ্ছে জর্দা। খুবই কম আইটেম কিন্তু খুবই মজার হয়েছিল সবগুলা রান্নাই মাশাল্লাহ। আর এখানে হচ্ছে বিরিয়ানি, আর এরপরে হচ্ছে যে মিষ্টি দই করেছিলাম সেটা। তো সব মিলায় এগুলাই ছিল আমার ঈদের হচ্ছে রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা যারা এই পর্যন্ত আমার ব্লগটা কন্টিনিউ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করব। আর এই তো এখন হচ্ছে আমাদের খাবার দাবারের সময়। তো আমি হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা সবাই খেতে বসে যাব আর কি। তো আশা করি আপনাদের আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।